পশ্চিমবঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত জয়ের পর গেরুয়া শিবিরে এখন আনন্দের জোয়ার। রাজ্যের বিভিন্ন এলাকায় আনন্দ উৎসবে মেতেছেন বিজেপির নেতাকর্মী ও সমর্থকরা। আগামী 9 মে শপথ নেবে বিজেপি সরকার। রবীন্দ্র জয়ন্তীর দিন সরকার গঠনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে এক নতুন প্রতীকী সূচনা করতে যাচ্ছে দলটি। এবারের বিধানসভা নির্বাচনে 206 আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার নজির করেছে বিজেপি। তবে মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নেবেন তা এখনো স্পষ্ট নয়। এক্ষেত্রে শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক সহ বেশ কয়েকজনের নাম। এদিকে ফলাফল ঘোষণার পর মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় হয়েছে বিচ্ছিন্ন সংঘর্ষ। জামুরিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। পুড়িয়ে দেওয়া হয়েছে কার্যালয়ের নথিপত্র। রাজ্যে বিজেপি জিতলেও এখন পর্যন্ত পরাজয় স্বীকার করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তুলেছেন ভোট কারচুপির অভিযোগ। পশ্চিমবঙ্গে ফল ঘোষণার পর বেশ কিছু স্থানে ভাঙচুর, মারধরের খবর পাওয়া যাচ্ছে। এ নিয়ে আরো জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, যেমনটি শুনছিলাম তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে যে রাতভর বিজেপি সমর্থকরা বিভিন্ন স্থানে হামলা করেছে, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। সাথে মমতার আজকে কি কর্মসূচি রয়েছে সেই বিষয়টিও জানতে চাই। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। দেখুন, সবার আগে বলতে হয় একটা সাংবিধানিক সংকট তৈরি হওয়ার মুখে রয়েছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত তার পদত্যাগ জমা করেননি এবং এই বিষয়ে কিন্তু রাজভবন চিন্তাভাবনা করা শুরু করেছে। এই সাংবিধানিক সংকট যদি তৈরি হয়, যদি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করেন, সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হবে। কারণ মেয়াদ শেষ হওয়ার ক্ষেত্রে আরো 2 থেকে 3 দিন বাকি রয়েছে এই সরকারের। এই সময়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেও রাজ্যপাল তাদের কি বলতে হয়, রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে কেয়ারটেকার গভর্নমেন্ট চালানোর জন্য অনুমতি দান করে, যতক্ষণ না পরবর্তী সরকার গঠন করে। এই সময়টুকুর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাতাবরণ সৃষ্টি করতে চাইছেন, তিনি বলছেন এই সরকার অবৈধ, 100টার উপর আসন বেশি করে দখল করেছে তারা, এবং যে সাংবিধানিক সংকট এই মুহূর্তে তৈরি হওয়ার মুখে রয়েছে, এটা কিভাবে পার করা যেতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে গিয়ে কোনো রকম নতুন করে সংকট তৈরি করেন কিনা, সেই দিকে সবাই তাকিয়ে থাকবে। তবে যেহেতু সমস্ত জায়গায় সার্টিফিকেট বিতরণ হয়ে গিয়েছে, পর্যাপ্ত পরিমাণে বিধায়ক সংখ্যা বিজেপির হাতে রয়েছে, বিজেপি হয়তো নতুন করে সরকার গঠনের ক্ষেত্রে তাদের কোনো সমস্যা তৈরি হবে না। তবে একটা সাংবিধানিক সংকটের মধ্যে থেকে এই যে আগামী 2 দিন কিভাবে সরকার চলবে, এই 2 দিন রাজ্যপালের হাতে শাসন ক্ষমতা যাবে, রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে জারি হবে কিনা মাত্র 2 দিনের জন্য, সেই দিকে কিন্তু গোটা রাজ্যবাসী তাকিয়ে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে 4টের যে একেবারে তার সংবাদ সম্মেলন, সেই দিকে কিন্তু সবাই তাকিয়ে থাকবে। 4টের সময় মমতা বন্দ্যোপাধ্যায় একা না, তার সাথে তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও সংবাদ সম্মেলন করবেন। দলীয়ভাবে তিনি তার কর্মীদের কিভাবে নির্দেশ দেন এবং তাদের দলীয় কার্যালয়গুলিতে যেভাবে হামলা হয়েছে তার ফলে তারা কি প্রতিক্রিয়া দেখায়, সেটার দিকে একটা গোটা রাজ্য কিন্তু তাকিয়ে রয়েছে। পাশাপাশি এটাও বলা দরকার, যেটা বলছিলেন যে একটা হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় পার্টি অফিসে অগ্নিসংযোগ হয়েছে, বিজেপি নেতৃত্ব তারপরে তাদের যথেষ্ট ম্যাচুরিটি দেখিয়েছে। একেবারে বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে একদম ছোটখাটো নেতৃত্ব, যারা একদম বিধায়ক হিসেবে সাম্প্রতিক সময়ে জয়লাভ করেছে, তারা কিন্তু প্রত্যেক জায়গাতে রেজিস্ট করেছে, দলীয় কর্মীদের অনুৎসাহিত করেছে এবং তাদের বলেছে যেসব জায়গায় পার্টি অফিস দখল করা হয়েছে প্রত্যেক জায়গায় চাবি ফিরিয়ে দিতে হবে। কোনো জায়গায় যদি কোনো দলীয় কর্মীর সংশ্লিষ্টতা পাওয়া যায়, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে কোনো রকম ভাবে দল মত নির্বিশেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, কঠোরতম ব্যবস্থা নেওয়ার, এবং সেক্ষেত্রে দলীয় কর্মী হিসেবে তারা রেয়াত পাবেন না, প্রয়োজনে তাদের বহিষ্কার করা হবে যদি তাদের বিরুদ্ধে সামান্যতম প্রমাণ থাকে। এবং এটাই কিন্তু বিজেপির যে সাংগঠনিকভাবে তারা যে ম্যাচুরিটি তৈরি হয়েছে, সেটা কিন্তু দেখাচ্ছে এই মুহূর্তে বিজেপির তরফ থেকে। এখন আপাতত সবার নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনের দিকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জি শুভজিৎ, পরবর্তীতে আমরা এই বিষয়ে জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। কলকাতা থেকে শুভজিৎ পুততুণ্ড আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।